নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের বিশেষ পর্বে। আজ আমরা আপনাদের নিয়ে চলেছি এমন একটি স্থানে যেখানে ইতিহাস, সংস্কৃতি আর ধর্মের এক অপূর্ব মিশ্রণ ঘটেছে। হ্যাঁ, আমি কথা বলছি পুরীর জগন্নাথ মন্দিরের। এই মন্দির শুধুমাত্র এক ধর্মীয় স্থান নয়, এটি এক বিস্ময়কর স্থাপত্য এবং অসংখ্য রহস্যে মোড়া একটি স্থান। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আমাদের আজকের যাত্রা পুরীর জগন্নাথ মন্দিরের রহস্য উদ্ঘাটনের পথে। পুরীর জগন্নাথ মন্দিরের ইতিহাস অত্যন্ত প্রাচীন এবং সমৃদ্ধ। কথিত আছে এই মন্দিরটি প্রায় 800 বছরের পুরনো। মন্দিরটি নির্মাণ করেন ওড়িশার গঙ্গা রাজবংশের রাজা অনন্তবর্মন চোড়গঙ্গদেব। এই মন্দিরটি লর্ড জগন্নাথ ও তার ভাই বলরাম এবং বোন সুভদ্রার উদ্দেশ্যে উৎসর্গকৃত। পুরীর এই মন্দিরটি বৈষ্ণব ধর্মের অন্যতম প্রধান তীর্থস্থান হিসাবে বিবেচনা করা হয়। মন্দিরের স্থাপত্য শৈলী কল্পনার অতীত। মন্দিরের উচ্চতা প্রায় 200 ফুট এবং এর গর্ভগৃহে 3টি প্রধান দেবতা স্থাপিত। মন্দিরের উপরে যে ধ্বজা উঠছে তা প্রতিদিন পরিবর্তন করা হয়, আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো এই ধ্বজাটি বাতাসের বিপরীত দিকে উড়তে থাকে, যা আজও বিজ্ঞানের কাছে রহস্য। পুরী জগন্নাথ মন্দিরের কাঠামোতে বেশ কিছু অদ্ভুত এবং রহস্যময় বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত, মন্দিরের প্রধান শিখরের ছায়া কখনো মাটিতে পড়ে না। দিনের যে কোনো সময় আপনি মন্দিরের চারপাশে ঘুরে দেখুন, আপনি কখনোই এর ছায়া দেখতে পাবেন না। এটি এমন একটি বৈশিষ্ট্য যা আজও বিজ্ঞানীরা কোনো ব্যাখ্যা করতে পারেননি। দ্বিতীয়ত, মন্দিরের শিখরের উপর যে সুদর্শন চক্রটি স্থাপিত আছে তা যে কোনো দিক থেকে দেখলে মনে হবে এটি আপনার দিকেই মুখ করে আছে। এটি একটি অদ্ভুত এবং রহস্যময় দৃশ্য যা প্রাচীন স্থাপত্য শৈলীর অপূর্ব উদাহরণ। প্রভু জগন্নাথ, যিনি ভগবান বিষ্ণুর একটি রূপ, তিনি ভক্তদের জন্য অত্যন্ত প্রিয় এবং পূজিত। মন্দিরের মূল দেবতাদের কাঠের তৈরি মূর্তিগুলি একবারে ভিন্ন এবং অনন্য। এই মূর্তিগুলি প্রতি 12 বছর অন্তর পরিবর্তন করা হয়, যা নবকলেবর নামে পরিচিত। এই সময় পুরী শহর উৎসবের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে। প্রভু জগন্নাথের রথযাত্রা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় উৎসব। এই উৎসবে লক্ষ লক্ষ ভক্ত অংশ নেন এবং প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিশাল রথগুলিকে টেনে নিয়ে যান। এই রথযাত্রা কেবলমাত্র ভারতেই নয়, সমগ্র বিশ্বে বিখ্যাত। পুরী জগন্নাথ মন্দিরের অভ্যন্তরে বেশ কিছু রহস্য আছে যা সাধারণ মানুষের দৃষ্টির আড়ালে থাকে। প্রথমত, মন্দিরের রান্নাঘর পৃথিবীর অন্যতম বৃহত্তম রান্নাঘর হিসাবে পরিচিত। এখানে প্রতিদিন প্রায় 56 প্রকার ভোগ রান্না করা হয়, যা ভগবান জগন্নাথকে নিবেদন করা হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই বিশাল পরিমাণ খাবার কখনোই নষ্ট হয় না। প্রতিদিন এই খাবার সমস্ত ভক্তদের মধ্যে বিতরণ করা হয় এবং সবার পরিতৃপ্তি হয়। মন্দিরের চূড়ার উপর একটি বিশাল পতাকা প্রতিদিন পরিবর্তন করা হয় এবং এই কাজটি সম্পন্ন করেন একজন নির্দিষ্ট ব্যক্তি। এই পতাকা পরিবর্তনের সময় কোনো ধরনের আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয় না। এটি একটি অত্যন্ত বিপজ্জনক কাজ হলেও আজ পর্যন্ত এই কাজে কোনো দুর্ঘটনা ঘটেনি। পুরীর জগন্নাথ মন্দিরের চারপাশে অনেক রহস্য রয়েছে। মন্দিরের প্রধান প্রবেশদ্বার বা সিংহদ্বার নামে পরিচিত। এর সামনে একটি 22টি ধাপ বিশিষ্ট সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি পেরিয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। কথিত আছে এই সিঁড়িগুলি অত্যন্ত পবিত্র এবং এখানে বসে ভিক্ষা করলে মানুষ তার মনোবাসনা পূর্ণ হয়। আর একটি রহস্য হলো মন্দিরের চারপাশে কোনো পাখি বা বিমান ওড়ে না। যদিও মন্দিরটি একটি বড় শহরের মাঝে অবস্থিত, তবু মন্দিরের উপর কখনো কোনো পাখি বা বিমান উড়ে যেতে দেখা যায় না। এটি একটি অত্যন্ত রহস্যময় ঘটনা যা আজও বৈজ্ঞানিকভাবে কোনো ব্যাখ্যা করা যায়নি। পুরীর জগন্নাথ মন্দির সম্প্রতি বেশ কিছু আলোচিত ঘটনার সাক্ষী হয়েছে। কোভিড-19 মহামারীর সময় মন্দির বন্ধ রাখা হয়েছিল, যা মন্দিরের ইতিহাসে একটি বিরল ঘটনা। তবে মহামারীর শেষে মন্দির পুনরায় খোলা হলে ভক্তদের উচ্ছ্বাস এবং ভক্তির মাত্রা দ্বিগুণ হয়ে গিয়েছিল। মন্দিরের পুরাতন কাঠামোকে সংস্করণ করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অক্ষুণ্ণ থাকে। পুরীর জগন্নাথ মন্দির একটি অত্যন্ত পবিত্র এবং রহস্যময় স্থান। এই মন্দিরের প্রতিটি কোণায় লুকিয়ে আছে একাধিক রহস্য এবং বিস্ময়। এই মন্দিরের ইতিহাস, সংস্কৃতি এবং ধর্মীয় গুরুত্ব আমাদের সবাইকে মুগ্ধ করে। প্রভু জগন্নাথের আশীর্বাদ আমাদের সকলের উপর বর্ষিত হোক, এই প্রার্থনাই করি। আশা করি আমাদের আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহিত করুন। আগামী পর্বে আবার নতুন এক মজার বিষয় নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।